রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে গার্ড অফ অনার দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিসংখ্যানের দিক থেকে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু রিয়াল মাদ্রিদ এই পরিসংখ্যান দিয়ে কিন্তু বর্তমান চলে না। বার্সেলোনার কাছে মাদ্রিদকে হারানোটাই একটা ট্রফি। আজকেই বার্সেলোনা শিরোপা মাথায় উঠাবে নাকি আরেকটু ধীরে সুস্থে কাজটা ছাড়বে? যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী একটা ক্লাব, যাদেরকে হারানোটা যে কোনো পজিশনেই আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। সো তাদেরকে হারিয়ে যদি আমরা আমাদের ট্রফি এনশিওর করতে পারি, দেন ওয়াই নট। এবং বার্সেলোনার প্রত্যেকটা টিমের কিন্তু এই চিন্তাই থাকবে। হয়তো নিউজে শুনবেন যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে গার্ড অফ অনার দিতে অস্বীকৃতি জানিয়েছে। তো তাদের এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ, সেটার জবাব কিন্তু আমাদেরকে আজকে অনফিল্ড দিতেই হবে। এটা একটা কি বলবো, চ্যাম্পিয়নদের অস্তিত্বের বা মর্যাদার লড়াই বলবো। কিন্তু আপনি যেমন আপনার টিমকে আগিয়ে রাখছেন, কিন্তু পরিসংখ্যানের দিক থেকে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু রিয়াল মাদ্রিদ এগিয়ে। রিয়াল মাদ্রিদ দেখা গেছে যে এই পর্যন্ত 106টা কি 7টা ম্যাচ জিতেছে, আপনারা তাদের থেকে 2টা কম ম্যাচ জিতেছেন। কিন্তু আজকের ম্যাচ জিতলে হয়তো বা ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবেন। কিন্তু সব দিকেই পরিসংখ্যান, এটা অনেকটা ব্রাজিল আর্জেন্টিনার মতো হয়ে গেল না? যে এখন দেখেন, পরিসংখ্যান দিয়ে কিন্তু বর্তমান চলে না। আপনি অতীতের কথা টানলেও যে বললাম আমার দাদা জমিদার ছিল আর আমি হচ্ছে বাইতুল মোকাররমের সামনে বাবা 10 টাকা দাও বলে বেড়াচ্ছি। সো এটা দিয়ে কিন্তু হয় না। আমার দাদা জমিদার ছিল, সে ছিল আমি কি করছি এবং আমার ফিউচার কি হবে সেটাই চিন্তা করার বিষয়। এবং বর্তমানে যদি আপনি রিয়াল মাদ্রিদের অবস্থা দেখেন এবং এই সিচুয়েশন থেকে তাদের সামনের সিজনের কথাও চিন্তা করেন, চোখে অন্ধকার ছাড়া আসলে কিছু দেখবেন, এটা বাস্তব কথা। ঠিক আছে, তো সেই জায়গায় বার্সেলোনা কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকছে এবং ঘাড়ে নিঃশ্বাস ফেলুক, পরিসংখ্যান যাই বলুক না কেন, এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাকে এটা মানতেই হবে যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চাইতে অনেক অনেক গুণ এগিয়ে আছে এবং আজকের ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট হয়ে বার্সেলোনা মাঠে নামতে যাচ্ছে। এইটা কি আপনি মানেন? ভাই যেটা বললো, বার্সেলোনার কাছে কিন্তু মানে আজকে ওইখানে তারা যে জিতলে ট্রফি জিতবে বিষয়টা অবশ্যই, কিন্তু ওদের কাছে হচ্ছে মাদ্রিদকে হারানোটাই একটা ট্রফি। মানে বার্সেলোনার কাছে মাদ্রিদকে হারানোটাই একটা ট্রফি। এটা ভাই নিজেও একটা হয়তো স্বীকার করতো, মানে এখনো তো প্রাইম টাইমে আছে, ওনারা হয়তো না, কিন্তু ওনার কথার ফাঁক দিয়ে কিন্তু ওইটা বেরিয়েই গেছে যে উনি বললেন যে চিরপ্রতিদ্বন্দ্বী তাদেরকে হারিয়েই উল্লাস করতে চায়। এক কথায় কিন্তু আপনার কথাটা কিন্তু একদিক থেকে যৌক্তিক। তো মানে কি মনে হয়, আপনার কি মনে হয় যে আপনারা পারবেন আজকে যে তাদের শিরোপা উল্লাসে বাধা দিতে? আমি আপনাকে যেটা আগেও বললাম যে হারানোর কিছু নাই এখন আর।